নমস্কার। ভালো আছেন তো? আজকে একটু আমি প্রবীণদের একটু সমস্যা নিয়ে বলছি। মানুষের জীবনে তো সমস্যার শেষ নেই। প্রতিটি জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি অধ্যায়ে এক রকম সমস্যা আসে। আজকে আমি সিনিয়র সিটিজেনদের সমস্যা নিয়ে অনেক সমস্যা আছে। তার মধ্যে একটা সমস্যা নিয়ে আমি বলছি। যখন আমরা চাকরি থেকে অবসর গ্রহণ করি তখন মোটামুটি সেই বেজটাকে আমাদের সিনিয়র সিটিজেন হিসেবে ধরা হয়। এর ফলে হয় কি, তার আগে পর্যন্ত যে কর্মব্যস্ত জীবনটা ছিল, সেটা পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই আমি বলব, সেই কর্মব্যস্ত জীবনটা হঠাৎ একদিনে ছেদ পড়ে যায়। এই ছেদ পড়ায় এতদিন ধরে যে সময়টার পেছনে আমরা দৌড়চ্ছিলাম, সেই সময়টা এসে সামনে দাঁড়িয়ে যায়। মহিলাদের কিন্তু খুব অসুবিধে হয় না। এই কারণে তারা সংসার এবং চাকরি দুটোই সামলাতো। তার ফলে কাজ একটু কমলো, কিন্তু কাজ তাদের থাকেই। কিন্তু বাড়ির পুরুষ মানুষটি, তার কিন্তু অখণ্ড অবসর হয়ে যায়। সে কিন্তু মনে, মনে খুব একাকী ফিল করে। মিস করে, অফিস মিস করে, আড্ডা মিস করে, যাতায়াতের এ এটা অভিজ্ঞতাটা মিস করে, সবকিছু সে মিস করতে থাকে। স্বামী-স্ত্রী দুজন যদি থাকে তো ঠিক আছে, কিছুটা কেটে গেল। কিন্তু কত কথা বলবে? তখন তো কথা বেশি তৈরি হয় না? সাংসারিক কথাবার্তা, ২-৪ টে হয়তো ছেলেমেয়েরা বাইরে থাকলে ২-৪ টে কথাবার্তা, ব্যাস কথা নেই। হয় কেউ বই পড়ছে, নয় টিভি দেখছে, নয় মোবাইল দেখছে। তাহলে এই যে একটা বোরিং জীবন, এই জীবনটা থেকে নিষ্কৃতি পাওয়ার একটা উপায় আমি বলছি। সেটা হচ্ছে বিকেলবেলা আর সন্ধ্যের দিকে আপনারা স্বামী-স্ত্রী দুজনেই ঘুরতে বেরোন। পার্কে যান, রাস্তায় ঘুরতে যান। পার্কে, বিশেষ করে পার্কে যদি যান, সেখানে দেখবেন আস্তে, আস্তে ২-৪ দিন ঘোরাফেরা করতে, করতেই কিছু বন্ধু-বান্ধব হয়ে যায়। বন্ধু-বান্ধব মানে আমি সেই অর্থে বন্ধু বলছি না। তাদের বন্ধু না বলে সঙ্গী-সাথী বলাই ভালো। অর্থাৎ টাইম পাসিং। এইবার দুজনেই আপনারা আস্তে, আস্তে আলাপ পরিচয় হবে। দেখবেন কিছু গ্রুপ হয়ে যায়। আস্তে, আস্তে সেখানে একটা বন্ধুত্বের পরিবেশ হয় এবং সেই পরিবেশটা অনেক সময় বন্ধুত্বটা ঘন হয়, একটা ছোট দল হয় এবং সেই দল হিসেবে আপনারা বেড়াতে যান, ঘুরুন, একটু পিকনিক করুন। এতে সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। এটা তো আমি বললাম যে স্বামী-স্ত্রী যখন দুজন থাকে। কিন্তু একদিন তো একটা পাল্লা খালি হয়ে যায়। মেয়েদের পক্ষে কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, অতটা কষ্টকর নয় যতটা একজন পুরুষের পক্ষে হয়। যদি সংসারে থাকেও, ছেলেমেয়ে সংসারে থাকেও, তখনও কিন্তু সে একটু নিজেকে একাই মনে করে। মেয়েরা যেমন সংসারের মধ্যে মিশে যেতে পারে, সে ছেলে-মেয়ে সংসারই হোক, যাই হোক, কিছুটা মিশে যায়। আমি বলব লিমিটেশন রাখুক। খুব বেশি ছেলে বউয়ের সংসারে বা মেয়ের সংসারে যেখানেই থাকুক, সেখানে খুব বেশি ইন্টারফেয়ার করা উচিত না। ওদের সংসার ওদের মতো করতে দিন। নিজে নিজের মতন থাকুন। পুরুষ মানুষের কিন্তু আরো অসুবিধে হয় তাদের পক্ষে। যারা একা থাকে, একদম একা থাকে, ছেলেমেয়ে হয়তো অনেক দূরে, সেক্ষেত্রে রান্নার লোকজন হয়তো, কাজের লোকজন হয়তো করে দিয়ে গেল। পুরুষ মানুষটির বাকি সময়টা কি করে কাটবে? কত বন্ধু-বান্ধব নিয়ে ঘুরবে? সুতরাং তার পক্ষে যদি শরীর সক্ষম থাকে, আমি বলব কোনো সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে যান। দেখবেন সময় কোথা দিয়ে কেটে যাচ্ছে টেরই পাবেন না। মহিলাদেরও বলব যে ঘরের কাজ করে, টিভি দেখে, মোবাইল ঘেঁটে সময় নষ্ট না করে কোনো সমাজ কল্যাণমূলক অনেক মহিলাদের সংগঠন আছে। তারা অনেক কিছু নিয়ে কাজ করে। যেকোনো একটার সঙ্গে যোগ হয়ে যান। যতটুকু পারবেন সময় দিন। দেখবেন জীবনটাকে অমূল্য মনে হবে না। নইলে মনে হবে আর কি, আর কটা দিন পার করতেই হলো। এই ভাবটা মনের মধ্যে আসবে না। অর্থাৎ মনের মধ্যে আপনার নেগেটিভ দিকটাকে
গুরুত্ব না দিয়ে আপনি জীবনটা এখনও আমার কিছু করতে পারি, এখনও আমার করার কিছু আছে, আমি এখনও সক্ষম, আমি পারছি, এই জিনিসটা মনের মধ্যে আনলে দেখবেন জীবনটা আর অতটা কষ্টকর হবে না। দায় দিনগত পাপক্ষয় কথাটা মনে হবে না। জীবনটা ভালো লাগবে, বাঁচতে ইচ্ছে করবে। দেখবেন একটু চেষ্টা করে, কষ্ট তো খুব কিছু নয়। বাইরে বেরোলেই আপনি দেখবেন সঙ্গী তৈরি হচ্ছে, বাইরে বেরোলেই দেখবেন আপনার কথা তৈরি হচ্ছে। নাহলে কথাও তো তৈরি হবে না, আপনি যদি ৫ জনের সঙ্গে না মেশেন, নতুন কথাও তৈরি হবে না। সবটাই দরকার আছে। তার জন্য আগে দরকার বাইরে যাওয়া, মেলামেশা করা। কি মনে হয় আপনার? আপনারা আছেন কেউ আমার মতন সিনিয়র যারা একা থাকেন বা দুজনে থাকলেও ছেলেমেয়ে বাইরে আছে, এরকম মানুষ যারা, তারা মিলিয়ে নেবেন। যদি এভাবে জীবনটাকে কাটাতে চান দেখবেন জীবনটা আনন্দময় হয়ে যাচ্ছে। আর তখন অত বোরিং লাগছে না। মনে হয় না যে আর কি আর কটা দিন কাটাতে পারলেই হলো, এই জিনিসটা মনে আসবেন না। আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। ভালোবাসা রইলো। আজকের মতন আসি। নমস্কার।